নমস্কার বন্ধুরা, আপনারা ফোনপে অ্যাকাউন্ট এখনো বানাতে শেখেননি। 2025-এ আপনি নতুন মোবাইল নিয়েছেন, ফোনপে অ্যাকাউন্টটা বানাতে চাইছেন, 2 মিনিটেই আমাদের ভিডিও দেখে আপনি শিখে যাবেন। ইউপিআই আইডি বানাবেন, স্ক্যান করে টাকা পাঠাতে হয়, কিভাবে টাকা অ্যাড করতে হয়, কাউকে সেন্ড করতে হয়, নিতে হয়, সমস্ত ব্যাপারটা ইনফরমেশনটা আজকের ভিডিওতে আপনাদের ফোনপে ক্রিয়েশন নিয়ে দেবো। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জিবি বেঙ্গল 3.0। আর আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। একদম ফ্রি বাটন আছে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন, তাহলে আমাদের সমস্ত রকমের ভিডিওর আপডেট আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার কি কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা ফোনপে অ্যাকাউন্ট বানাতে শিখবো। তো ফোনপে অ্যাকাউন্ট বানানোর আগে আপনাকে যেসব জিনিসগুলো মাথায় রাখতে হবে: একটা ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিড থাকা দরকার, একটা মোবাইল নাম্বার যেটা কি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকবে, আর আপনার একটা এটিএম কার্ড। তো চলুন বন্ধুরা, আমরা বানাতে শিখবো। সেজন্য চলে যাব আমরা মোবাইল স্ক্রিনে, আর আপনাকে পুরো প্রসেসটা আমি করে দেখাচ্ছি। তো চলুন আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এখানে আমি আপনাকে ফোনপে অ্যাকাউন্টটা বানানো শেখাবো, আপনি যাতে ফোনপেটা ইউজ করতে পারেন। তো সব থেকে প্রথমে আমাদেরকে প্লে স্টোর থেকে ফোনপেটা ইনস্টল করে নিতে হবে। আর ইনস্টল করে নেওয়ার পর দেখুন, আপনার যদি ডেবিট কার্ড বা এটিএম কার্ড না থেকে থাকে তবুও কিন্তু ফোনপে অ্যাকাউন্টটা আপনি বানাতে পারবেন আপনার আধার ভেরিফিকেশন করে। তো আধারের ক্ষেত্রে কি প্রসেস করতে হবে সবটাই আমি এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা সাথে থাকুন আর ফোনপে অ্যাকাউন্টটা বানাতে শিখুন। তো অ্যাপটা ওপেন করে নেব। ওপেন করার সাথে সাথে আপনাদের ওই মোবাইল নাম্বারটা দিতে হবে যেটা আপনার ব্যাংকের সাথে লিঙ্কটা আছে। আর হ্যাঁ, ডেবিট কার্ড যদি আপনাদের বা এটিএম কার্ড না থাকে তো কি করবেন আমি বলছি বন্ধুরা, দেখুন ভিডিওটার সাথে থাকুন। তো এখানে আপনার ফোনে একটা ওটিপি আসবে, ওটিপিটা আপনাকে ভেরিফাই করে নিতে হবে। আমি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি, সেটার জন্য কিছু কিছু প্রসেস আমার আসবে না, তবুও আমি আপনাকে পুরো ব্যাপারটাই বুঝিয়ে বলছি। আর ফোনপে অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে দেখুন খুলে যাবে। এবারে আপনাকে বলবো আপনি কি করবেন। তো একটা প্রোফাইল ফটো আমরা যখনই আমাদের কন্ট্যাক্টে কেউ সার্চ করবে বা আমরা কাউকে টাকা পাঠাবো, আমাদের ফটোটা দেখাবে। তো সেটার জন্য আমাদের একটা কাভার ফটো এখানে দিয়ে দিন প্রোফাইলে। এখানে গ্যালারি থেকে আপনি সরাসরি করতে পারবেন। আর ফটোটা দেওয়ার সাথে সাথে আপনি আপনার পার্সোনাল ডিটেলসে আপনার নামটা, আপনার ইমেল অ্যাড্রেস এটাকেও সেট করে নিতে পারবেন। তাহলে আপনার ইমেল অ্যাড্রেসে সরাসরি লোক কন্ট্যাক্ট করতে পারবে। আর এখানে আপনি আপনার হোম অ্যাড্রেসও সেভ করে নিতে পারবেন, দিয়ে জাস্ট সেভ করে দেবেন। এবার আপনাকে করতে হবে যেটা, আপনাকে নিচে চলে আসতে হবে এবং নিচে এখানে ম্যানেজ পেমেন্টসে ক্লিক করে দিতে হবে। ম্যানেজ পেমেন্টসে ক্লিক করে আপনাকে এখানে নিচে দেখতে পাচ্ছেন ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টস, তো এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। দেখুন আমাদের অলরেডি একটা ফোন নাম্বার সাথে ফেচ করে নিয়েছে। আমি বললাম আমি অলরেডি এক্সিস্টিং ইউজার্স, তো আপনাকে প্রসেসটা করে দেখাচ্ছি। তো আপনি এখানে সার্চ অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লিক করবেন। যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফেচ না হয় তাহলে, বা অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চান ওই নাম্বারে, সেম অ্যাকাউন্ট আরও অনেকগুলো অ্যাকাউন্ট আছে। তো দেখুন আমার একটা অ্যাকাউন্ট চলে এলো। তো এখানে আমাদের কী করতে হবে, সবথেকে প্রথমে একটা এখানে পিন সেট করে নিতে হবে, ইউপিআই পিন। তো পিনটা সেট করার সময় আপনার ডেবিট কার্ড নাম্বার চাইবে। তো যাদের এটিএম কার্ড নেই তাদের জন্য কি হবে, এখানে নিচে দেখতে পাচ্ছেন অথেন্টিকেট ইউজিং আধার নাম্বার। তো আপনার ব্যাংকের মোবাইল নাম্বার আধারের মোবাইল নাম্বার যদি সেম হয় তাহলে আপনার এটিএম কার্ডের দরকার নেই, আপনার আধারের সাথে মোবাইল নাম্বার ব্যাংক লিঙ্ক আছে পুরো, তো সব কিছু হয়ে যাবে। তো এই আধারের সাথে লিঙ্ক তারাই করতে পারবেন যাদের ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বার, আধারের সাথে যে মোবাইল নাম্বার সেম থাকে, সেম থাকলেই পারবেন। তো ভেরিফাই আধার নাম্বার, তো আপনার আধারের যে 6 ডিজিট প্রথমের নাম্বারটা আছে, প্রথমে 6 ডিজিট নাম্বারটাকে আপনাকে এখানে এন্টার করে দিতে হবে, তারপরে কন্টিনিউ করে দিতে হবে। দেখুন এখানে আমার আধারে ইউপিআই মানে ওটিপি চলে এলো, ভেরিফাই হয়ে গেল, আধারে ভেরিফাই করে নিলাম। আমি ডেবিট কার্ড দিয়ে কিন্তু করলাম না। তো এইভাবে কিন্তু যাদের এটিএম কার্ড নেই তারা ফোনপে অ্যাকাউন্ট খুলতে পারবেন সহজেই। তো এখানে আমাদের ইউপিআই পিন একটা সেট করে নিতে হবে, আমাদের মনে রাখার মতো ইউপিআই পিন, ঠিক আছে? 6 ডিজিটের একটা ইউপিআই পিন মনে রাখার মতো সেট করে নিন, যেমন আপনি এটিএম পিন রাখেন সেরকমই। তো আমাদের এটা হয়ে গেল, এবারে আমরা সেট করে দেবো। আর কাউকে যদি এবার টাকা পাঠাতে হয় কী করে পাঠাবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি তার কন্ট্যাক্টস থেকে নাম্বারটা সার্চ করে নিন, 1 টাকা টাকায় পাঠাতে চান, যে ইউপিআই পিনটা আপনি মাত্র দিলেন। আমি অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিচ্ছি যে অ্যাকাউন্টে মাত্র আমরা সেট করলাম। তো 6 ডিজিট পিনটা আপনি দিয়ে দিন, আর সেই সেম পিনটা দিলেই আপনি যে অ্যামাউন্টটা পাঠাচ্ছেন চলে যাবে। দেখুন চলে গেল টাকাটা আমাদের।
তো এভাবে আপনি টাকা কাউকে সেন্ড করতে পারবেন, ফোনপে টোটালি ইউজ করতে পারবেন, স্ক্যান অ্যান্ড পে করতে পারবেন, সব কিছু করতে পারবেন, এখান থেকে রিচার্জ বগেরা সব কিছু করতে পারবেন। তো ফোনপেটা চালানো খুবই সোজা, আপনার সাকসেসফুলি সব কিছু হয়ে গেল। আপনি দেখে নিন এখানে ইউপিআই পিনটা সেট করে নিই। চলুন ইউপিআই পিনটা সেট করার জন্য দেখুন এখানে আপনাকে র্যান্ডমলি কতগুলো ইউপিআই দেবে, সেগুলো সিলেক্ট আপনাকে বলবো আপনি আপনার মোবাইল নাম্বার দিয়েই ইউপিআইটা সেট করে নেবেন। যেমন আপনার মোবাইল নাম্বার @YBL, এইটা কিন্তু সিম্পল, ঠিক আছে? কোনো জটিল ইউপিআই সেট করতে যাবেন না, ঠিক আছে? আর জটিল করলেও আপনার মোবাইল নাম্বার যখনই কেউ এন্টার করবে অটোমেটিক্যালি আপনার সব কিছু চলে আসবে, ব্যাঙ্কিং নেম আর আপনার অ্যাকাউন্টেই টাকা আসবে। শুধু মোবাইল নাম্বারটা সঠিকভাবে কাউকে দিতে হবে আপনাকে, বাস এটুকুই, ঠিক আছে? আর জটিল ইউপিআই সেট করতে যাবেন না, আপনি বাস আপনার মোবাইল নাম্বার @YBL এটাই আপনি ইউপিআই রাখবেন আপনার। তো আপনার ফোনপে অ্যাকাউন্টটা রেডি হয়ে গেল। প্রপারলি চেক ব্যালেন্স করে আপনি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন খুব সহজেই। জাস্ট আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চুজ করে নেবেন, তারপর ওই পিনটা দেবেন, ইউপিআই পিনটা যেটা আপনি সেট করেছেন, বাস আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স এখানে দেখে যাবে। তো এইভাবেই আপনি আপনার ফোনপে অ্যাকাউন্টটি বানিয়ে নিন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।